নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো লগ্নভাবে বিচার বা লগ্নভাব কীভাবে বিচার করতে হয়। অবশ্যই আপনাদের জানা দরকার, যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী, যাদের রাশিচক্র বা ঠিকুজি বানানো আছে, তারা অনেক সময় বুঝতে পারে না, তারাও এই ভিডিও দেখলে সম্পূর্ণভাবে বুঝতে পারবে যে তাদের বিচার মানে লগ্নভাব যে কোনো ভাবের বিচার ভালোভাবে বুঝতে পারবে এবং তারা নিজেরাই নিজেদের ব্যাপারগুলো জানতে পারবে। আসুন আজকে আমি বলব হচ্ছে লগ্নভাবের চরিত্র সম্বন্ধে। লগ্নভাব, ধরুন এটা এখানে লগ্ন করেছিলাম আগে ইয়েতে, এখানে অনেক লেখা হয়ে গেছে। এখন ধরি লগ্ন যদি বিষ হয়, লগ্ন ধরুন বিষকে লগ্ন দিলাম, তাহলে কি বলছে এই লগ্ন বিষ লগ্ন, এই লগ্নপতি কে? এর লগ্নপতি হচ্ছে শুক্র। শুক্র যদি এখানে, শুক্র যদি লগ্নে নবমে, এই নবম কোথায়? সপ্তম, অষ্টম, নবম। শুক্র যদি এখানে অবস্থান করে, শুক্র দেখুন এখানে মকরে, এটা হচ্ছে নবম, আর হচ্ছে একাদশ, নবম, দশম, একাদশ এইখানে। তাহলে এই সব জায়গায় যদি শুক্র অবস্থান করে, মানে লগ্নপতি, শুক্র লগ্নপতি, বিষ লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, এই শুক্র হচ্ছে লগ্নপতি। তাহলে কোথায় কোথায় অবস্থান করলে বা কোথায় কোথায় সংযোগ ঘটালে শুক্র, এই লগ্ন, নবম আর হচ্ছে একাদশ, তাহলে কি হয় না, জাতকের চরিত্র সৎ হয়। সৎ জাতক, সৎ প্রকৃতির হবে, ধার্মিক হবে। এবং মহিলাদের ক্ষেত্রে বৃহস্পতি যদি ধরুন লগ্নপতি হয়, তাহলে কিন্তু জাতিকার চরিত্র সৎ হয় এবং জাতিকা মানে জীবনে মাথা তুলে দাঁড়াতে পারে। আমি যেহেতু এইখানে শুক্র দিয়ে বিচার করছি, তাই শুক্র দিয়ে বিচার মানে এই লগ্নটা দিয়ে বিচার করছি। যদি বৃহস্পতি দিয়ে বিচার করতাম, তাহলে বৃহস্পতি হিসাবে ওরকমই, যদি এইখান থেকে বৃহস্পতি হিসাবে বিচার করা, তাহলে বৃহস্পতি যদি এইখানে, বৃহস্পতি এইখানে এবং বৃহস্পতি যদি এইখানে থাকে, তাহলে কিন্তু ওই একই ঘটনা ঘটবে জাতিকার ক্ষেত্রে, যে জাতিকার চরিত্র কিন্তু সৎ হবে। লগ্নপতি যদি নবমে থাকে, লগ্নে থাকে, যে কোনো গ্রহের ক্ষেত্রে, শুধু বৃহস্পতি নয়, যে কোনো গ্রহের ক্ষেত্রে যদি সেই লগ্নপতি যদি লগ্নে, নবমে এবং দ্বাদশে থাকে, তাহলে জাতক হোক বা জাতিকা হোক, তারা কিন্তু সৎ হয়। যদি শুভ গ্রহ হয়, অশুভ গ্রহ হলেও সৎ হয়, তার ভেতরে একটু মানে অসৎ পথে মাঝে সাঝে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কি বলছে না, লগ্নের যে অধিপতি বা লগ্নে এই যে লগ্নের যে অধিপতি রয়েছে শুক্র, এই যদি মঙ্গল, রাহু সঙ্গে যদি যুক্ত হয়, এই শুক্র, ধরুন এই শুক্র মঙ্গল বা রাহুর সঙ্গে যুক্ত হলো, তাহলে কি হবে না, জাতক বা জাতিকার কিন্তু একটা চরিত্র দোষ জন্মায়। ধরুন এখানে শুক্র রয়েছে, এখানে মঙ্গলও থাকলো, রাহুও থাকলো, কিংবা মঙ্গল রাহু, এই যে মঙ্গল রাহুটা বাদ দিলাম, আমি এখানে রাহুটা বাদ দিয়ে দিলাম, ধরলাম শুক্র মঙ্গল যোগ হয়েছে, এখানে শুক্র আর মঙ্গল, তার লগ্নে যদি যোগ হয়, তাহলে যদি এর সঙ্গে রাহুর দৃষ্টি বা কেতুর দৃষ্টি পড়ে এতে, তাহলে কিন্তু জাতিকা বা জাতকে চারিত্রিক দোষ হয় এবং
অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, অনৈতিক কর্মে জড়িয়ে পড়ে। এখানে যেহেতু শুক্র উচ্চস্থ না, শুক্র এটা নিজের ঘর, সেহেতু এখানে সম্ভাবনাটা কম থাকবে। কিন্তু এই ঘটনা যদি এখানে ঘটে, কন্যাতে ঘটে, ধরুন এই জায়গাটায় এখানে শুক্র নিচস্থ, এখানে নিচস্থ আর সঙ্গে মঙ্গল যদি এখানে যোগ হয়, তাহলে লগ্নপতির সঙ্গে যদি শুক্র মঙ্গল, লগ্নপতি নিচস্থ, তার সঙ্গে মঙ্গল কিংবা এখানে যদি রাহু দৃষ্টি বা রাহু যুক্ত হয়, তাহলেও জাতকের চরিত্র দোষ জন্মাবে এবং অনৈতিক কাজে জড়িয়ে পড়বে বা অবৈধ কাজে জড়িয়ে পড়বে। এবার নাম যশ খ্যাতি কী করে লাভ হবে? না, এই শুক্র যদি, এই যে ধরুন এই যে শুক্র লগ্নপতি, দেখুন এখানে লগ্নপতি শুক্র একটু সরে গেছে, দেখে দিই। এই লগ্নপতি শুক্র যদি রবি যুক্ত হয়, ধরুন এই রবির ঘরে, এই যে রবির ঘর সিংহতে রবি যুক্ত হলো, এখানে শুক্র লিখলাম, শুক্র আর এখানে রবি লিখলাম, তাহলে এটা রবির নিজস্ব ঘর। আর হচ্ছে শুক্র এখানে যদি অবস্থান করে, তাহলে কি হবে না, জাতকের এইখানে কেন, লগ্নে এইখানেও হতে পারে, এইখানেও যদি রবি হয়, রবি যদি এইখানেও থাকে লগ্নে, নবমে বলতে এইখানে রবি শুক্র যদি এইখানেও কানেকশন হয় বা এইখানেও যদি কানেকশন হয় রবি শুক্র, তাহলে জাতক জীবনে নাম যশ খ্যাতি লাভ করবে। এইখানেও যদি হয়, এখানে শুক্রের নিজস্ব ঘর, এখানে যদি রবির সঙ্গে সংযোগ ঘটে, তাহলে হবে, কারণ এইখানে আবার রবি নিচস্থ, অর্থাৎ নাম যশ ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসবে। এবার শুক্র উচ্চস্থ, লগ্নপতি উচ্চস্থ বা নিজস্ব, লগ্নপতি উচ্চস্থ না, শুক্রের নিজের ঘর, আর রবি নিচস্থ, এখানে তুলাতে রবি নিচস্থ হয়, এখানে কিন্তু যদি ঘটে আর কি, নাম যশের ক্ষেত্রে কিন্তু খুব একটা হবে, কিন্তু অতটা বিস্তারভাবে হবে না। সেটা যদি যতটা না আপনার এই মিনে, যতটা না আপনার এই ধনুতে, যতটা না আপনার বিষে, বা এইখানেও এই সিংহেও হতে পারে, কারণ সিংহ রবি উচ্চস্থ। এবার এগুলো ভালোভাবে গ্রহের কারকতা বা ভাবের কারকতা দিয়ে বিচার যদি করা হয়, এটা হচ্ছে প্রাথমিক বিচার। এগুলো আপনাদের বলছি যাতে পরবর্তীকালে যখন পুরো সম্পূর্ণ বিচার দেখানো হবে, তখন কিন্তু এগুলো ভালোভাবে কাজে লাগবে। যে এইখানে থাকলে এরকম হয়, তাহলে এই গ্রহ এখানে থাকলে বা ওখানে অবস্থান করলে কীরকম ফল লাভ হয়, এগুলো আপনারা পরবর্তীকালে বুঝতে পারবেন। তাহলে রবির সঙ্গে যদি লগ্নপতি যুক্ত হয়, সেটা লগ্নেও হতে পারে, একাদশেও হতে পারে, নবমেও হতে পারে। যদি যুক্ত হয়, তাহলে কি হবে না, নাম যশ খ্যাতি লাভ হয়। এইবার লগ্নপতি যদি অষ্টম ভাবের সঙ্গে যুক্ত হয়, লগ্নপতি, এই যে লগ্নপতি শুক্র, এই যদি অষ্টম ভাব, লগ্নপতি অষ্টম ভাব কোথায় না, এইখানে, এটা হচ্ছে অষ্টম, এটা সপ্তম, এটা অষ্টম। এই অষ্টমে ধরুন শুক্র আছে, আর এখানে হচ্ছে রবি, তাহলে কি হবে না, অষ্টমে যুক্ত হলে
জাতকের কিন্তু নাম যশ হবে না, কি হবে না অপযশ হবে। নাম যশের পরিবর্তে অপযশ হবে। এবং এইখানেও যদি যুক্ত হয় শুক্র রবি, অপযশ অতটা হবে না, কারণ রবি এখানে উচ্চস্থ, শুক্র মোটামুটি আর কি। এখানে কিন্তু তাহলে অতটা অপযশ হবে না, যতটা না এইখানে হবে। এইখানে রবি ভালো থাকে, কিন্তু মেন হচ্ছে লগ্নপতি বৃহস্পতি ঘরে যে অবস্থান করছে, এটা হচ্ছে অষ্টম ঘর। তো অষ্টমে যদি লগ্নপতি রবির সঙ্গে অবস্থান করে, তাহলে নাম যশ খ্যাতি হবে না, এখানে অপযশ হবে নাম যশ খ্যাতির পরিবর্তে। নমস্কার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। যে কোনো সমস্যার সমাধান, বৈবাহিক, পারিবারিক, সাংসারিক, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, শিক্ষা, সরকারি চাকরি এবং যে কোনো প্রফেশন এবং যে কোনো সমস্যা আমি কিন্তু সমাধান করে থাকি অল্প মূল্যে এবং বিশ্বস্ততার সহিত। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।